নমস্কার বন্ধুরা, চলে এসেছি বন্ধুরা। মানে এইসব পোর্শনগুলো খুব ব্যথা করছে, ছিঁড়ে যাচ্ছে ব্যথা, প্রচণ্ড প্রচণ্ড ব্যথা করছে। আমি আজকেও ডাক্তারের কাছে গেছিলাম। আমি ডাক্তারের ট্রিটমেন্টের মধ্যে রয়েছে অলরেডি। বন্ধুরা সাংঘাতিক লেভেলের প্রেশার পড়ে। অনেকে বোঝে, তাদের ধন্যবাদ। আবার অনেকে আছে, দুর্ভাগ্য এটা আমার, যে বোঝে না আমার উপরে কতটা প্রেশার পড়ে। অনেকে বোঝে না, সে শুধু নিজের জিনিসটা নিয়ে ভাবে সবাই। এটা খুবই দুর্ভাগ্য। আমি তোমাদের সবাইকে নিয়ে চিন্তা করি, কিন্তু অনেকে আছে, এটা সবার ক্ষেত্রে বলবো না, অনেকের ক্ষেত্রে আছে তারা শুধু নিজের স্বার্থটা নিয়েই চিন্তা করে। ঠিক আছে, নিজেরটা চিন্তা করা উচিত, আমিও নিজের চিন্তা করি, কিন্তু তাছাড়াও অন্য মানুষের কথাও চিন্তা করা উচিত, সমাজের কথা চিন্তা করা উচিত। এটা আমার চিন্তা ভাবনা। শুধু মানুষ না, কুকুর, ছাগল, বিড়াল, এদের সবার প্রাণীদের কথাও চিন্তা করা উচিত। দুর্ভাগ্য, কিছু কিছু মানুষ চিন্তা করে না, শুধু নিজের আমিতেই জন্মেছে, আমিতেই মরবে তারা। শব্দটা আবার রিপিট করছি, ভালো করে বোঝো। আমিতেই জন্মেছে, আমিতেই মরবে তারা। মানে কি, আমি এই শব্দটার মানেটা কি? মানে শুধু আমি খাবো, আমি ভালো থাকবো, আমি সেটা এই নিয়েই চিন্তা করে। এটা খুবই দুর্ভাগ্যজনক। তাহলে এইবার প্রশ্ন আসছে বন্ধুরা, আমি একটা কথা, এই কথাটা সবসময় বলি, প্রতিদিন বলি, যে আমার এই ঘাড়ে মারে ব্যথা, মাথা ছিঁড়ে যাচ্ছে, তাই তো নাকি বন্ধুরা? তা এটা কি কিছু অন্যায় বন্ধুরা? এটা কি কিছু ভুল? আমি প্রতিদিন এত নাম্বার হিসাব করে আমার মাথা ছিঁড়ে যায়, তা তোমাদের বলবো না, কাদের বলবো? অ্যাজ ইট ইজ আমি তোমাদের বলি। আজকে যেন পারছি না, আমি কথা বলতে পারছি না, ভিডিও বানাতে আমার এত কষ্ট হচ্ছে। আমি শুধু তোমাদের দিকে তাকিয়ে, আমি যতদিন পর্যন্ত বাঁচবো ভিডিও বানিয়ে যাবো। আমার জায়গায় অন্য কেউ থাকলে ভিডিও বানাতে পারতো না, মাথা ধরে রেখেছে। অন্য কেউ থাকলে পারতো না, একদম চ্যালেঞ্জ। আমার মানসিকতা আলাদা, আমার মানুষকে ভালোবাসা আলাদা। আমি করে যাই, যতদিন বেঁচে যাবো করে যাব। ঠিক আছে, তো বন্ধুরা এবার আসি হচ্ছে গিয়ে আলোচনায়। একটা গল্পে আসি, ছোটোখাটো গল্প, বেশি আমার এনার্জিও নেই, আমার যা ব্যথা করছে এইসব জায়গা দিয়ে, মাথা দিয়ে আমি পারছি না। গল্পটা হচ্ছে গিয়ে বন্ধুরা, অনেক মানুষ আছে আমাকে পছন্দ করে। আমার কি পছন্দ করে? আমাকে দেখতে সুন্দর না, বান্দরের মতন দেখতে, কোনো অ্যাঙ্গেলেই পছন্দ করবে না। কোন অ্যাঙ্গেলে কী পছন্দ করে? তাহলে আমাকে আমার কথাবার্তাগুলো। ঠিক আছে, তাহলে এবার কথাবার্তাগুলোর উপরে আলো ফেলা যাক, মানে পোস্টমর্টম করা যাক আমার কথাবার্তাগুলো কী ধরনের। ঠিক আছে, আমি কখনোই বন্ধুরা এই জিনিস, তোমরা আজ পর্যন্ত কোনোদিনও কোনো ইউটিউবের মুখে, মানে যারা লটারির নাম্বার ফাম্বার দেয়, তাদের মুখে জীবনও শোনোনি, কোনোদিনও তোমরা শোনোনি যে এটা জুয়া, এটা ধ্বংস করে দেয় মানুষকে, এটা বাস করে দেয়, একদম লাইফটাকে ইসে করে দেয়। ওয়ান অ্যান্ড অনলি আমার মুখেই শুনেছো। আর যারা আমাকে প্রথম থেকে দেখছো, 2 বছর ধরে দেখছো, 2.5 বছর ধরে দেখছো, তারা ভালো করে জানে দাদা এই শব্দটা, এই ব্যাখ্যাটা 2,500 বার অন্তত বলেছে তোমাদের কাছে। এইটা না যে জীবনে একদিন, লাইফে একদিন বলেছি, না না, এইখানেই অন্যান্যদের সঙ্গে আমার ডিফারেন্স করে দেয়, অন্যান্যদের সাথে আমার ডিফারেন্স করে দেয়, এই জায়গাটাতেই ডিফারেন্স করে দেয়। ঠিক আছে, তারা কখনো বলবে তো দূরের কথা, তারা নিজেরাই ভাবতে পারে না, যে মানুষকে, তার সব তো একটা চোর মার্কা মেন্টালিটি। কী করে চুরি করবে মানুষকে, কি করে বোকা বানাবে মানুষ, ওই 2 4। আমি তো একবার দেখেছি, আমাকে অনেক বছর আগে দেখাতে বলছিল আমার ইসে করে বন্ধুবান্ধব, মানে তোমাদের মতন ইউটিউবের থেকে দেখে। আমি তো দেখছি পুরো বোকা বানাচ্ছে মানুষের। বৈষব হিসাবে বাবার জন্মে কোনোদিনও লাগে না, শুধু মানুষকে বোকা বানিয়ে যায়। যাই হোক, ওটা সাবজেক্ট না এখন আলোচনার। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার কথাগুলো এইটা। আর খেয়াল করে দেখবে, রিসেন্টলি আমার যেগুলো ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে, কিছুদিন আগে আমি 9 লাখ খেলেছি, কালকে আমার 18 লাখ খেলেছে আমার গাইডে। এবার খেয়াল করে দেখবে, আমি সব সময়, আজকে 2 বছর ধরে যারা দেখে যাচ্ছ আমাকে, তারা খেয়াল করে দেখবে, আমি সবসময় বলছি আমার ভিডিওর যে নাম্বারে অনেকবার ফার্স্ট প্রাইজ খেলেছে। এম আই রাইট অর এম আই রাইট? আমার ভিডিওর নাম্বারে, যে ভিডিওর নাম্বার দিয়ে দিই আমি ওটাতে। কিন্তু আমি পার্সোনাল গাইডে এখন অবধি খেলেনি, আমি ওয়েট করছি। তার মানে কি আমি পারবো না, আমি ফেলিওর না? সেটা না, অবশ্যই পারবো, কিন্তু আমার কাছে সেরকম টেবিলই আসেনি ফার্স্ট প্রাইজের। বুঝতে পারলাম? এই কথাগুলোই মানুষ পছন্দ করে, এইগুলোকেই বলা হয় অনেস্টি, এইগুলোকেই মানুষ পছন্দ করে। অন্যান্যদের সঙ্গে পার্থক্য এখানে। আর তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এই পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। যারা ইউটিউবে লটারির চ্যানেল, তাদের কথা বাদ, তারা তো পেনাল্টিতে গোল, তারা তো আমার ধারে কাছে আসতে পারে না।
তারা আমার ধারে কাছে আসতে পারে না, আর পারবেও না, এই জন্মে আসতে পারবে না ধারে কাছে। কারণ তার জন্য সম্বিত রায় হতে হয়, অনেস্ট হতে হয়, ওর বাবার জন্মে আসতে পারবে না। এমনি লক্ষ লক্ষ চ্যানেল আছে, শব্দটা ব্যবহার করছি ভালো করে বোঝো, লক্ষ লক্ষ চ্যানেল, দুটো একটা চ্যানেল না, কিসের চ্যানেল? ফুডের চ্যানেল, ফুড ব্লগার, সবাই খেতে গিয়ে দেখায়, দেখেছো? তারপর ট্রাভেল ব্লগার, তোমরা দেখেই থাকবে হয়তো, অনেকেই দেখেছো যে ঘুরতে যাচ্ছে, এক একটা জিনিস দেখাচ্ছে, ঠিক আছে? তাদের সঙ্গেও অনেকে আমার ডিফারেন্স পেয়ে যায়। কারণ কি? দাদা যা বলে, দাদার দাঁত, দাদার নাক, দাদার চুল, প্রত্যেকটা অনেস্ট, সততা। আর তারা তোমাদেরকে, আমি ভালো করে বলে দিচ্ছি, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, যেখানেই যাচ্ছে, ফুড ব্লগার দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেখানেই যাচ্ছে, যেই হোটেলেই খাবার খাচ্ছে, ও কি সুন্দর এই খাবারটা, কি দারুণ, এ ব্যাটা পেনাল্টিতে গোল, একদম পেনাল্টিতে গোল। তারা কোনো সময় শুধু নিজের টিআরপি বাড়ানোর জন্য, মানুষ যাতে ব্রেন ওয়াশ হয়, মানুষ যাতে দেখে তাই জন্য, যদি কোনো খাবারে তেল বেশি থাকে, নুন বেশি থাকে, বা অপরিচ্ছন্ন খাবার থাকে, একবারও বলে না। কোনোদিনও শুনেছো কোনো ফুড ব্লগারের মুখে? শুনেছো কোনোদিনও? কোনোদিনও শুনেছো? তার মানে একটা নিজের মাথায় কোশ্চেন করো, তার মানে সে যেই খাবারটাই খাচ্ছে, প্রতিদিন কোনো না কোনো হোটেলে আছে, সেইটাই সুপারহিট, একদম পারফেক্ট, একদম মিশে না। এটা ডিসঅনেস্টি, এটা বোকা বানাচ্ছে মানুষদেরকে, এটা বোকা বানাচ্ছে। এইখানেই পার্থক্য আমার কথা আর অন্যান্য ইউটিউবার। শুধু লটারি তো গুলি মারো, ওয়ার্ল্ডের যে কোনো ইউটিউবারের সাথে আমার সাথে ডিফারেন্সটা এইখানে দাঁড়িয়ে পড়ছে। আমি বললেই বলতে পারি, মানুষ বিশ্বাসও করে আমাকে। আমি বলতেই পারি, হ্যাঁ আমি তো আগে 6 মাস আগে খেলিয়েছি, 1 কোটি টাকা আমার গাইডে খেলেছে, বলতেই পারি। এইখানটাতেই ডিফারেন্স। যারা যারা এক একজন ট্রাভেলের ব্লগ করে, গিয়ে বলে এই হোটেলটা হেবি সুন্দর, একটা দীঘার হোটেল দেখাচ্ছে, হেবি সুন্দর, সমুদ্রের সামনে, তুমি অরিজিনালি তুমি যাবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি অরিজিনাল দেবে সমুদ্র থেকে 17 কিলোমিটার দূরে, মানে যেটা মেন মার্কেট, ধরো দীঘার কথাই যদি বলি, ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখানে এসে, সেখান থেকে হয়তো বিশাল দূর, বিশাল দূর, 17 কিলোমিটার মানে আমি একটা এমনি মজা করে বললাম, বহুত দূরে, কিন্তু বলবে সমুদ্রের সামনে এসে। এগুলো পুরো ভুলভাল গাইড করে মানুষকে, এগুলো পুরো দমে টোটাল ভুলভাল গাইড করে। আজকে আমি যদি কোনো ট্রাভেল ব্লগার হতাম না, আমি গিয়ে মানুষকে সঠিক সব সত্যটা দিতাম, যে না বন্ধু, এটা কিন্তু সমুদ্র থেকে অনেক দূরে, এখানে কিন্তু অনেক ফেসিলিটি ইসে আছে, আপনার টোটো ভাড়াই চলে যাবে 20 টাকা এখান থেকে সমুদ্রে যেতে গিয়ে। এগুলো একটাও কিছু বলে না, ওভারলুক করে যায়। তা এইখানে অন্যান্য ইউটিউবের সাথে আমার এইখানে ডিফারেন্স হয়ে গেছে আজকে না, প্রথম থেকেই। কারণ প্রত্যেকে আমি দিয়ে জন্ম হয়, ম্যাক্সিমাম, প্রত্যেকে না ম্যাক্সিমাম আমি দিয়ে জন্ম হয়, আমিতেই মৃত্যু হয়। মানে আমি খাবো, আমি সে পাবলিক ভুলভাল গাইড হোক না, একটু কমন সেন্স দিয়ে চিন্তা করবে। যারা ফুড ব্লগার আছে, তারা কি একটা হোটেলের দেখা লাইফে বা বছরে? ডেলি যায়, পারলে একটা না একটা কোনো ধাবায় চলে যায় খাওয়ার। কি এম আই রাইট অর এম আই রাইট? আমি কি কিছু ভুল কথা বলছি? তার মানে সবকটা হোটেলের খাওয়ারই সুপারহিট, এটা হয় কোনোদিনও? পুরো পাবলিককে বোকা বানায়, ওগুলো মিথ্যা কথা বলা হয় পুরো দমে, ডিসঅনেস্টি, তারা প্রচন্ড পরিমাণে ডিসঅনেস্টি। আমি যদি ফুড ব্লগার হতাম, সেখানে যদি আমার সেই খাবারটা না ভালো লাগতো, আমি এটা একদম ডাইরেক্ট বলে দিতাম যে এই খাবারটা আমার ভালো লাগছে না। এগুলোকে বলা হয় অনেস্টি। আমি তোমাদেরকে 2 বছর 2.5 বছরে একটা কথা সব সময় বলে গেছি, বন্ধুরা, তোমরা আজকের ডেটে সব পাবে, হিরে পাবে, টাকা দিয়ে হিরে কিনতে পারবে, সব পাবে, ডাব পাবে, নারকেল পাবে, গামছা পাবে, শাড়ি পাবে। আমার উদাহরণটা টোন মারছে, এটা বোঝার চেষ্টা করো, সব পাবে, কিন্তু আজকের ডেটে অনেস্টি পাবে না। অনেস্টি পাওয়া বহুত টাফ, দুর্লভ। আগেকার যেরকম বলতো হিরেটা খুব দুর্লভ, প্রাইসলেস, আজকের ডেটে অনেস্টি পাওয়া প্রচণ্ড দুর্লভ। তুমি পাবেই না অনেস্টি। সব বেটা পেনাল্টিতে গোল, তোমাকে এক কথা বলবে, আরেকজনকে আরেক কথা বলবে। মেরুদণ্ড সোজা রাখা বহুত টাফ, বহুত টাফ আজকের ডেটে, বহুত টাফ। আমার নাম্বার যে এরকম এরকম খেলে না, এরকম দুর্ধর্ষ ব্যাটিং করি না, এটার একটাই কারণ, ভগবান আমার সাথে আছে। আর তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড অনেস্ট। ভগবান সব দেখে, কে কোথা থেকে কী করছে না করছে সব দেখে। আমরা ভাবি নিজেরা শেয়ানা, হ্যাঁ করে দিচ্ছি, দেখতে পারবে না কেউ, চুরি করছি, খুন করছি কেউ, ভগবান সব দেখে, পাপ ছাড়ে না বাপকে, ঠিক আছে?
তা এই হচ্ছে কথা, এই হচ্ছে আলোচনা। এবার এবার আজকে রেজাল্টে আসা যাক বন্ধুরা। এটা তো अब तो দুনিয়া মানতা হয় যে আমি যখন যদি কোনো 1000-এর টিকিট থাকে, এটা আমি ডেইলি বলি, তাহলে এই যারা রেজিস্টার করে যখন 1000-এর টিকিট ধরো থেকে গেল, ওটা অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল। আমার হাত থেকে বেরানো বহুত টাফ, বহুত। যদি ভূমিকম্প চলে আসে একটা বড় ধরো, হয়তো তখনও ফলস খাবে, খুব সন্দেহ আছে, কিন্তু তাছাড়া বহুত টাফ। 100 কথার এক কথা, বহুত টাফ, বহুত টাফ, বহুত টাফ। এটা কোনো অহংকার না, এগুলো ভগবানের আশীর্বাদ। বহুত টাফ। যদি তোমরা যেখান থেকে রেজিস্টার করছো, যেখান থেকে টিকিট পাঠাচ্ছো, সেইখানে যদি থেকে যায়, বহুত টাফ। চলো এবার ইসেতে আসি, রেজাল্টে। প্রথমে ভিডিও রেজাল্টটা বলছি, তারপরে ইসের বলবো। কারণ ভিডিও রেজাল্ট বলতে কি, যারা নতুন আছে তাদের বলে রাখছি, ভিডিওতে ডেলি টার্গেট নাম্বার দিই। ডেলি মানে ডেলি, প্রতিদিন 365 দিন বছরে। আর আমার পার্সোনাল গাইডের যারা রেজিস্টার করা থাকে, 3500, 5000, 10000, এই 3টে ফিচার্সে যারা রেজিস্টার করা থাকে, তাদের রেজাল্টটা বলি, দুটো রেজাল্ট বলি, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথমে ভিডিওটা 17-13 দিয়েছি, 17-11 লেগেছে। 6-35 দিয়েছি, 6-38 লেগেছে, 450 ঘর। 52-53 দিয়েছি, 52-52 লেগেছে। 68-73 দিয়েছি, 68-71 লেগেছে। 17-46 দিয়েছি, 17-43 লেগেছে। 68-3 দিয়েছি, 68-9 লেগেছে। 68-73 দিয়েছি, 68-70 লেগেছে, 9000-এর ঘর। এই যে আমি 1 মিনিটে বলে দিলাম না রেজাল্ট, আর আমি 365 দিনে যে বলে দিই না বন্ধুরা, এটা যে কী রেজাল্ট, দুর্ধর্ষ লেভেলের রেজাল্ট। যারা পাগল ছাগল, যারা, তাদের কথা বাদ দেয়। কে কোথায় একটা, অনেক পাগল ছাগল আমাকে মেসেজ করে, ভিডিও তো করে, অনেক পাগল ছাগল আছে, কোথায় কোনো তো খেলেই নাই আপনার নাম্বার। এসব পাগল ছাগল পুরো পেনাল্টিতে গোল। এসব কিছু বোঝেও না, লটারির কিছু জানে না, উল্টাপাল্টা বকে শুধু। যারা জেনুইন লটারির লোক, তারা জানে যে এই নাম্বার খেলতে গেলে ভাই দম থাকতে হয়, এমনি এমনি 365 দিন খেলে না, ঠিক আছে? এবার আসি হচ্ছে গিয়ে, হ্যাঁ, এই 68-73 দিয়েছি, 68-70 লেগেছে, 9000-এর ঘর, ঠিক আছে? 06-35 দিয়েছি, 06-38 খেলেছে, 450 ঘর। এরকম প্রচুর খেলে, পার ডে খেলে। এবার আসি গাইডের বন্ধুরা, আমি খেয়াল করছিলাম একটা কিছু 10,000 টাকা রেজিস্ট্রেশন করা রয়েছে আমার, তাদের একটা মিডিলের সাথে একটা পার্ট যায়, মানে একদম অ্যাকুরেট জায়গায় বল পড়েছে, তারা তো খুবই আপ্লুত। আমি সেগুলোরও দেখার মতন টাইম নেই, কারণ সেগুলোরও সংখ্যা এতটা। আগে দেখাতাম, তোমরা খেয়াল করে দেখবে যে 1 মাস আগেও আমি দেখাতাম, মানে সেগুলো দেখাতাম, কিন্তু এখন পারি না। এখন আমার রেজিস্টারের সংখ্যাটা এতটাই বেড়ে গেছে, এবং তাদের গাইড করার সংখ্যাটা এতটাই বেড়ে গেছে, এইখান দিয়ে ছিঁড়ে যাচ্ছে, আমার গলামালা ছিঁড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার আর সম্ভব হয় না, আমি মানুষের সাথে কথা বলতে পারি না ঠিকঠাক, এতটা চাপে থাকে, এত প্রেশার থাকে আমার উপরে। তো তার মধ্যেও যেগুলো মন ছুঁয়ে যাওয়া, সেগুলো সব দেখানো সম্ভব হয় না। হাজার প্রাইজ খেলে আমার, ঠিক আছে? 21 মিডিল, এগুলো রেজিস্টার করা। 21 মিডিলের সাথে 93 দিয়েছি আমি, একদম 21-এর সাথে 93 বল পড়েছে, 9000-এর ঘর। দেখতে পাচ্ছ, 21-এর সাথে 93 দিয়েছি, একদম 9000-এর ঘর, ঠিক আছে? শুধু ব্যাগটা ঝাড়ে গেছে। আমি বলি না, প্রতিদিন মানে নাই করে 50খানা আমার ব্যাগ শুধু ঝাড়ে। আমার পার্ট নাম্বার মেলানোর তো দায়িত্ব আমার, ব্যাগটা আমার হাতে, জীবনও না। পার্ট নাম্বার 50খানা মিলিয়ে দিই আমি, কিন্তু ব্যাগগুলো ঝাড় চলে যায়। এবার তার মধ্যে হয়তো 5 জন 7 জন 8 জনের কি 4 জনের 1000 লেগেও যায় প্রতিদিন কারো না কারো 1000 লাগতেই থাকে, ঠিক আছে? এইটা শুধু ব্যাগটা ঝাড় গেছে, ঠিক আছে? ও যার মিস গেছে তো একটু তো খারাপ লাগেই ভাই, ব্যাগ ঝাড় গেলে। বলে যে দাদা ভাই, তোমার তুলনা হবে না, তোমার যে ব্যাটিং, দুর্ধর্ষ লেভেলের ব্যাটিং, আনবিলিভেবল, ঠিক আছে? তো এটাও হচ্ছে কি সেই একই উত্তর, এটাও হচ্ছে ভগবানের আশীর্বাদ, সততার আশীর্বাদ, না হলে জীবনে এরকম দুর্ধর্ষ লেভেলের ব্যাটিং হয়ই না কখনো। এবার নেক্সট হচ্ছে কি, বেশি দেখাতে পারবো না, 1টা 2টো দেখাবো, ঘুরি দেখাই আমি। 0-2, এগুলো রেজিস্টার করা, কিন্তু 0-2 মিডিল পাঠিয়েছে, ঠিক আছে? 0-2 মিডিল
6 ব্যাকে আমি হারকাতে চলে এসেছি। আর আমি পার ডে বলি যে আমি যখনই দেখি যে কারোটা লাগার চান্স আছে 9,000 ঘর বা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, আমি তাকে হাই অ্যালার্ট মোডে পাঠিয়ে দিই। তার মানে কি সবার লাগে? এই কথাগুলো বোঝো তো। ধরো আমি 1000 জনকে আজকে গাইড করলাম, 1000 জনেরই আজকে 9,000 লেগেছে? নিশ্চয়ই না। হয়তো 2 জনের লেগেছে, 5 জনের লেগেছে, 7 জনের লেগেছে। কথাটা বুঝতে পেরেছো? যার লাগে, এগুলো বোঝো তো কথাটা। হ্যাঁ, যার লাগে তাকে আমি হাই অ্যালার্টে পাঠিয়ে দিচ্ছি। আমার কিন্তু এই নম্বরটা বহুত গোলমাল মনে হচ্ছে। তো বললো যে দাদা কিসের? আমি বললাম দেখ তো 30-এর ঘর আছে নাকি, 5 সিম বই, 5 সিম বই, 0 টু মিডিল 6 ব্যাকে। আমি বলছি হ্যাঁ দাদা 30-এর বই আছে। বলে কোনটা নেবো? দুটোই ধরে নেবো। আমি না দরকার নেই, তুই সরাসরি এই দেখো। কথা বলতে পারছি না, আমার এত ব্যথা করছে এখান দিয়ে, প্রচণ্ড ব্যথা করছে। আমি বললাম 35-এর বইটা ধর, 5 সিম বই। 35 মানে বুঝতে 35 থেকে 39 পর্যন্ত, এটাকে 5 সিম বই বলে। ও সরাসরি আমার কথার উপরে যায়, সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে, অ্যারেস্ট করে নিয়েছে। 0 টু মিডিল 6 ব্যাকে 35-এর বইটা তুলেছে, একদম 37-এ বল লেগেছে 9,000-এর ঘর। দেখো ওই টিকিটটা দেখতে পাচ্ছ, দেখো। ঠিক আছে, আমি সবার নামগুলো আটকে দিই, কোনোদিনই দেখতে দিই না, নামগুলো আটকে দিই, শুধু টিকিটটা দেখাই। কারণ মানুষ ভরসা করে আমাকে পাঠাতো, নাম তার গোপন করে রাখে, টিকিট যে কাটে কাউকে জানতে দেয় না। আমি সেই ভরসাটার মান রাখার চেষ্টা করি। ঠিক আছে, তো যার লেগেছে সেই হিলে গেছে, বলছে আনবিলিভেবল, ভাবা যায় না। বলে ভগবান, মানে তোমার মধ্যে ভগবান আছে, কিছু তো আছে, এরকম কেস কী করে হয়? একদম তুমি আমাকে অ্যালার্ট করলে 0 টু মিডিল 6 ব্যাকে, বলে দাদা খেলতে পারে কিন্তু এটা। আমি বললাম কোনটা? একদম 35-এর বই নিলে 35 মানে 35 থেকে 39 অবধি, একদম 37 উইকেট ভেঙে দিয়ে বেরিয়ে গেছে 9,000-এর ঘর। 5 সিম ছিল, 45,000-ই হবে। খুশি, পুরো খুশি। আমিও খুশি হই, খুশি হই। আমি এরই চটির জোর লাগিয়ে দিই, এরকম ঘাড় ফাড় এমনি এমনি ভেঙে যায় না, আমি এরই চটির জোর লাগিয়ে দিই। হাজার হাজার নাম্বার ডেইলি হিসাব করতে হয় আমাকে, এরই চটির জোর লাগিয়ে দিই আমি পুরো দমে তোমাদের প্রাইজ লাগানোর জন্য। বলছি না, কথা বলতে পারছি না, মানে এত ব্যথা করে। যখন তোমাদের লাগে না প্রাইজটা, খুব খুশি হয়ে, মনটা খুশি হয়ে যায়, গার্ডেন গার্ডেন হয়ে যায়, দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি প্রাইজ পাও, এটাই আমি চাই। আমার টার্গেট নাম্বার দিয়ে দিই ডেলি, ওইটা দেখে টিকিট কাটো। আর যারা রেজিস্টার করতে চাও, রেজিস্টার করতে পারো। 3,500, 5,000, 10,000 তিনটে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। আমার ফোনপে গুগল পে নাম্বার দেখতে পাচ্ছ, ওটাতে টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও। আর যদি কারো কিছু জানার কিছু থাকে, তাহলে আমার ওই ফোনপে গুগল পে নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাতে আমাকে বলো। আমি আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পরে হলেও উত্তর দেবো। আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, নাম্বারগুলো তো হিসাব করতে হয় ভাই। ঠিক আছে, চলো আসছি, আর পারছি না, আমার জোর ব্যথা করছে, বিশাল ব্যথা করছে। টাটা, আসছি।